আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সম্মুখে একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হলো 40 দিনের স্পোকেন একটা কোর্স। আমি কেন এই 40 দিনের স্পোকেন ইংলিশ একটা কোর্স নিয়ে আসলাম, কারণ হলো আমি অ্যাকচুয়ালি বহুত সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার স্কুল লাইফে এবং কলেজ লাইফে, প্রফেশনাল লাইফে। আমি যখন হায়দ্রাবাদে গিয়েছিলাম তখন আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, বিকজ দ্যাট টাইম আই ওয়াজ নট এট অল গুড অ্যাট ইংলিশ. I couldn't able to speak English. After going there, I met lots of friends, and they are really great. They are really intelligent. They can speak English so fluently. And before going there, actually, I never heard the word like fluency. What is called fluency? But when I, stay at Hyderabad, I heard the word fluency, what is called fluency. And I find they are so fluent in speaking English. I am from SOS medium school. So I couldn't able to speak English, or I actually didn't get anybody with whom I can practice in our hometown, in our state. Because I didn't get this kind of opportunity or this kind of environment. That may be the reason for why I couldn't able to speak, and I could not compete with them. So আমি রিয়েলাইজ করছি যে ইংলিশের ইম্পর্টেন্স কতটুক। সেই ইম্পর্টেন্স রিয়েলাইজ করে অ্যাকচুয়ালি আমি আজকের ক্লাসটা ডিজাইন করেছি যে স্পোকেন ইংলিশে যেটা প্রবলেম আমি পেয়েছি, সেই প্রবলেম যাতে আমাদের অঞ্চলের মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ, রুরাল ইন্ডিয়ার মানুষ যাতে সেই প্রবলেমের সম্মুখীন হয় না, তার জন্যই অ্যাকচুয়ালি আমি এই কোর্সটা ডিজাইন করেছি। তো দেখুন, ইংলিশ স্পোকেন কিসের জন্য দরকার? হোয়াই কী জন্য, আমি যদি প্রশ্ন করি কী জন্য ইংলিশ স্পোকেনের দরকার, হোয়াই, এর অ্যান্সার দিতে লাগবে যে স্পোকেনের উপরে কি জন্য আমরা স্পোকেন ইংলিশ শিখব? অন্যজনের সাথে কি কমিউনিকেট করার জন্য, কমিউনিকেশন উইথ আদার্স, রাইট? তো বিগিনারের জন্য, যারা বিগিনার, তাদের জন্য উদ্দেশ্য বিভিন্ন ধরনের হওয়া পারে, আর কিছু জনের জন্য যারা অলরেডি শিখেছেন তাদের জন্য অন্য কিছু হবার পারে। যেরকম ধরেন কিছু মানুষ যদি বিদেশে ভ্রমণ করতে যায় তাহলে কিন্তু তাদেরও ইংলিশের দরকার, আর কিছু সংখ্যক মানুষ আছে অফিসে কমিউনিকেশন করার জন্য ইংলিশের দরকার পড়ে। তো মোট কথা, আমরা ভালো কমিউনিকেশন করার জন্য কিন্তু আমাদেরকে ইংলিশের উপরে চর্চা এবং ইংলিশে পারদর্শী হওয়া দরকার। সো আমি আজকের ইংলিশ স্পোকেন ইংলিশ আমি আলোচনা করব why, how and what. তো ইংলিশে প্র্যাকটিস, ইংলিশ যদি ভাষা কেউ শিখতে চান, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট ইজ প্র্যাকটিস। কীরকম প্র্যাকটিস করতে লাগবে? প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি সাঁতার শিখতে চান, সাঁতার শিখতে চাইলে আপনি থিওরির অনেক কিছু পড়েছেন, যে হাত লড়াতে হবে, পাও এরকম করতে লাগবে, আপনাদের অনেক কিছু শিখলেন থিওরিতে, কিন্তু যত সময় পর্যন্ত পানিতে না নেমে প্র্যাকটিস করবেন শেখা সম্ভব হবে? কোনোদিনও না। তো তদ্রূপ ইংলিশও আপনি ইংলিশের গ্রামার সম্পূর্ণ জানেন, ভোকেবুলারি আছে আপনি অনেক,
সমস্ত গ্রামার জানলেন, ভার্ব, অ্যাডভার্ব, ডিগ্রিস, narration, correct tense, everything you know. But unless and until you practice with others, it is not going to be easy for anybody to become fluent in spoken English, right? So first and foremost thing যেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসে কি আসবে প্রথমে? প্র্যাকটিসে আসবে প্রথমে লিসেনিং, রাইট? লিসেনিংয়ে ওয়াচিংটা আসবে, ওয়াচিং। দ্বিতীয়তে কি আসবে? আপনার স্পিকিং, প্র্যাকটিস করতে লাগবে, স্পিকিং করতে লাগবে। থার্ডে রিডিং, 4 নম্বরে রাইটিং। এই কটা বস্তু আপনাদের করতে হবে, রাইট? তো এখন দেখেন প্র্যাকটিসে কি করতে হবে? প্রথমে লিসেনিং করতে হবে। লিসেনিং কি? লিসেনিং পাওয়ার আপনার মজবুত থাকতে লাগবে। যেরকম ধরেন লিসেন মানে কি? শোনা। শোনা, হেয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা। কিন্তু লিসেনের অর্থ হলো মনোযোগ দিয়ে শুনতে লাগবে। ইংলিশে যদি শিখতে চান তাহলে কি লিসেন করতে হবে? ইংলিশ ভাষাটা তো শিখতে হবে, তাহলে ইংলিশ ভাষাটা শুনতে হবে। কিসে? টিভিতে শুনেন, ভিডিও দেখেন। লিসেনিং মানে কি? রেডিওতে শুনতে পারেন, কিন্তু ইফেক্টিভ কোনটা বেশি? যেটা আপনি ভিজুয়ালি দেখবেন, ওয়াচিং করবেন, টিভিতে দেখলেন বা মোবাইলে দেখলেন, দেখতে লাগবে, ভিডিও দেখতে লাগবে। কমিক স্টোরি দেখেন বা কার্টুন চ্যানেল দেখতে পারেন। ইংলিশ কার্টুন চ্যানেল যদি দেখেন, এটা কিন্তু একদম এফেক্টিভ, কারণ সেখানে একদম ইজি ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করা হয়। তাই জন্য আমি বলছি আপনি কি করবেন? ফার্স্ট ফর বিগিনার লিসেনিং করবেন, কার্টুন দেখবেন, বেশি বেশি কার্টুন দেখার চেষ্টা করবেন। কার্টুন দেখলেন, ওয়াচিং করলেন, তার মানে মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলছি আমি? মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর একটা কি? স্পিকিং। স্পিকিংয়ে আপনি ধরেন স্পিকিং কার সাথে করবেন? আমি যেটা করেছি আগেই বলে দিয়েছি, আমি এমন একটা পরিবেশের থেকে এসেছি, রুরাল, একদম ভিতর অঞ্চলের থেকে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের অঞ্চলে বা আমার গ্রামে আমার বড় ভাই প্রথম গ্র্যাজুয়েশন করেছে, তারপরে আমি। আর আমাদের গ্রামে কিন্তু আর গ্র্যাজুয়েশন ছিল না, বর্তমান কিছু হয়েছে। এত ব্যাকওয়ার্ড একটা অঞ্চলের থেকে আমি এসেছি, এত স্ট্রাগল করেছি। আর আজকে ওই গ্রামের থেকে এসে আজকে আমি স্পোকেন ইংলিশ করতে পারছি, তা আমি এই ক্রেডিট দিচ্ছি আমার বাবাকে, যিনি আমাকে পাঠিয়েছিলেন হায়দ্রাবাদে হায়ার স্টাডিজের জন্য। তো ক্রেডিট গোজ টু মাই ফাদার। তো স্পিকিংয়ের কথা বলছি, স্পিকিং কার সাথে করতে হবে? স্পিকিংয়ের জন্যে আপনি প্রথম অবস্থায় কী করবেন? জানি আমাদের অঞ্চলে, ভিতরের অঞ্চলে যারা থাকেন তাদের কিন্তু কোনো সাথী পাবেন না। যদি সাথী না পান, যদি সাথী থাকে তাহলে তো বেস্ট অপশন, তার সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু যদি আপনার কোনো বন্ধু নাই, ফ্রেন্ড নাই, who is not interested to speaking with you in English, so in this situation what you need to do is you need to practice with yourself. What I used to do, আমি কি করেছি, যখন একটা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি তখন কিন্তু একা একা গিয়েছি, ওখানেও হেঁটে যাওয়ার সময় কিন্তু আমি স্পোকেন ইংলিশ করছি। যেটা ভাববেন আপনি, যেটা করবেন আপনি আপনার মাতৃভাষায় চিন্তা না করে সেটাকে আপনি কি করেন? ইংলিশে চিন্তা করার চেষ্টা করেন, ইংলিশে একা একাই কথা বলার চেষ্টা করেন। রুমের ভিতরে আছেন, বাথরুমে যাচ্ছেন, সেখানে আপনি কি করেন? স্পোকেন ইংলিশ নিজে নিজে প্র্যাকটিস করেন। ইনিশিয়াল অবস্থায় আপনি প্রবলেম ফেস করতে পারেন, ভুল শুদ্ধ যেটা হোক আপনি বলে যান।
that is this thing, what is this, may I get this pen from you, এইরকম ধরনের কোশ্চেন, this is pen, that is that is pencil, that is water. In this way, initially just you make simple word or sentence. Practice, that means you need to practice, right? তারপরে স্পিকিং করতে হবে, যদি পার্টনার না পান, বন্ধু না পান, সেলফ স্পিকিং, এটাও কিন্তু এফেক্টিভ। সেলফ স্পিকিংটা এফেক্টিভ হয় সেলফ স্পিকিং করলে। তারপরে কি রিডিং কি করবেন? রিডিংয়ের ক্ষেত্রে আপনি যেহেতু যদি আইএস বা এসএস প্রিপারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে তো দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আসাম ট্রিবিউন, এগুলো অনেক ধরনের নিউজ পেপার পড়তে পারেন, ইংলিশ নিউজ পেপার। কিন্তু যদি যারা ওই ধরনের প্রিপারেশন নিচ্ছেন না, যারা স্পোকেন ইংলিশটা শিখতে লাগে, তাদের জন্য আমি বলছি, তাদের জন্যে নিউজ পেপার পড়ার দরকার নেই, কারণ নিউজ পেপারে অনেক ভোকেবুলারি ডিফিকাল্ট ওয়ার্ড দেওয়া থাকে। সো I would like to advise them not to go through all this newspaper where you will find difficult kind of languages, a difficult kind of vocabulary. So better you should go through some kind of comic books like story books, or যেরকম কিছু ছোটো বাচ্চাদের জন্য যেটা KG1 KG2 জন্য যেটা ইংলিশ বই আছে, সেগুলা আপনি পড়তে পারেন। সেগুলোতে ইজি স্টোরি দেওয়া আছে, ইজি স্টোরিগুলো পড়েন। ইজি স্টোরিগুলো একবার না, দুইবার না, 50 বার পড়েন। 50 পরে সেন্টেন্সটা কীরকম করে ফর্ম হয় সেগুলো দেখেন, চেষ্টা করেন এবং প্র্যাকটিস করেন। রিডিং, বেশি রিডিং করতে হবে। কি রিডিং? আপনি নিউজ পেপার পড়ার দরকার নেই, আপনি কি পড়েন? কমিক বুক, স্টোরি বুক, KG1 KG2, ক্লাস 1 ক্লাস 2 যেগুলা কিতাব আছে সেগুলা কিতাব নিয়ে আসেন, সেগুলা কিতাবে ইংলিশটা কীরকম করে দেওয়া আছে সেগুলো পড়েন, ঠিক আছে? তারপরে রাইটিংয়ে যেটা শিখলেন, কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। 5টা ওয়ার্ড শিখছেন, ওই ওয়ার্ডগুলো দিয়া কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। যেরকম রাইট একটা সেন্টেন্স, I am writing a letter, he is writing a letter, he is writing a book। এইরকম করে সেন্টেন্স, 5টা সেন্টেন্স লিখে দেন। এরকম করে প্রত্যেক দিন কিছু ওয়ার্ড শেখেন এবং ওইগুলো ওয়ার্ডের উপরে কিছু প্র্যাকটিস করেন, লেখেন। তো এইরকম করে যদি প্র্যাকটিস করেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আমি নিশ্চিত করছি, যদি 40 দিন এইরকম প্র্যাকটিস করেন, তাহলে নিশ্চিতভাবে আমি কথা দিচ্ছি, আপনারা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি হতে পারবেন। যেরকম ফ্লুয়েন্সি আমি হয়েছি, এখন আমার কোনো সমস্যা নাই। আমি স্পোকেন ইংলিশে আমি ইজিভাবে কথা বলতে পারি একজনের সঙ্গে। তাই বলছি, আমি যদি করতে পারছি, এত ভিতর অঞ্চলের থেকে এসে আজকে আমি ইংলিশে স্পোকেন করছি, তবে আপনারা কেন পারবেন না? আপনারা অবশ্যই পারবেন। সো হোয়াইটা বললাম, হাউটাও বললাম। হাউ কিরম করে প্র্যাকটিস করতে লাগবে? এরকম হোয়াট আই প্র্যাকটিস। তো এগুলা মুছে দিচ্ছি। তো আরেকটা কথা বলছি আমি এখানে, যে প্র্যাকটিস করার যদি লোক না থাকে, প্র্যাকটিস করার লোক আমাদের অঞ্চলে কম, যাদের অঞ্চলে কম আছে, যদি ইচ্ছা করেন, যদি চান, তাহলে আমি আমার নম্বর দিচ্ছি 7000210239 এই ফোন নম্বরে কল করে আমাকে রাত্রে 8টা থেকে 9টার ভিতরে যদি কেউ কল করতে চান, কিন্তু কন্ডিশন হলো ইংলিশে কথা বলতে হবে। ইংলিশে যদি কথা বলেন, যেটা হোক, ভুল শুদ্ধ যেটা হোক, আমি আপনাদের সঙ্গে ইংলিশে প্র্যাকটিস করার জন্য প্রস্তুত আছি। তো যাই হোক, আজকে আর ফার্স্ট ক্লাস এতটুকুই। হোয়াটের বিষয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ। হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম। থ্যাংক ইউ।